আমার ঠাকুর বাবার নাম রাধামাধব বিদ্যালঙ্কা, মা কমলা দেবী। রাধামাধব বিদ্যালঙ্কা একজন তান্ত্রিক এবং কুলগুরু প্রথাতে উনি জায়গা জায়গা দীক্ষা দিতেন। ওনার বাড়ি ছিলেন জাপসাতে, কিন্তু উনি কমলা দেবীর পিতৃদেবের বাড়ি হলেন শরীয়তপুর, এখন নাম শরীয়তপুর জেলা, আগে ছিল ফরিদপুর জেলা, ডিঙ্গামানিকে ওনার জন্ম। এবং আমরা দেখেছি ঠাকুর 1266 সালে মাঘী শুক্লা দশমীতে ডিঙ্গামানিকে রুনি নক্ষত্রে ফরিদপুর জেলা জন্মগ্রহণ করেন। এবং জন্মগ্রহণ করার পরে ঠাকুর ছোটবেলা থেকে আধ্যাত্মিক চেতনাতে ঠাকুর মগ্ন হয়েছেন। মগ্ন হওয়ার পরে কি করলেন, 10 এবং 12 বছর বয়সে ঠাকুরের গুরুদেবের আদেশে নির্দেশে ঠাকুর এখান থেকে চলে গিয়েছেন কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে উনি ঠাকুরের জন্য উনি সেখানে ধ্যান করতেছেন। এবং 10-12 বছর পরে ওনার গুরুদেব অনঙ্গদেব ওনাকে নিয়ে হিমালয় পর্বতে চলে গিয়েছেন। এবং আমরা জানি 10 নামী সন্ন্যাসী মতে, এবং এই যে আমি একটা শব্দ আগে বলেছি সদ্গুরু, এই সদ্গুরু আমার ঠাকুর সদ্গুরু। এবং ওনার গুরুদেবের নির্দেশে উনি তখন হিমালয় পর্বতে গিয়েছেন। এবং যখন ওনার সন্ন্যাস নিয়েছে তখন উনি পিণ্ডি দান করার পরে ওনার কিন্তু আর কোনো বংশ নেই। তখন উনি কিন্তু রাম ঠাকুরের বংশ ছিল 10 বছর বয়স পর্যন্ত। কিন্তু যেদিন উনি সদ্গুরুর আশ্রিত হয়ে অনঙ্গদেবের আশ্রিত হয়ে উনি ওনার ধ্যান জ্ঞান দিয়ে উনি যখন হলেন, তখন উনি হলেন গোবিন্দনাথ।